গয়ার বুকে এমন একটি পাহাড় আছে যেখানে প্রতিটি সিঁড়ি আপনাকে নিয়ে যায় ইতিহাস, বিশ্বাস আর শ্রীরামের স্মৃতির আরও কাছে। মাত্র কয়েকশো সিঁড়ি, কিন্তু বিশ্বাস করা হয় এই পথ দিয়েই একদিন হেঁটেছিলেন স্বয়ং শ্রীরাম। চলুন আজ উঠে যায় গয়ার ঐতিহাসিক রামশিলা পাহাড়ের চূড়ায়। যে স্থানটিতে এই রাম মন্দিরটি রয়েছে, ঠিক এই জায়গাটাতেই শ্রীরামচন্দ্র তার পিতার পিণ্ডদান করেছিলেন। এখান থেকেই শুরু হচ্ছে ওপরে চড়ার সিঁড়ি। সামনে শুধু সিঁড়ি আর সিঁড়ি, কিন্তু এগুলো শুধু পাথরের ধাপ নয়, প্রতিটি ধাপ বহন করে হাজার বছরের ইতিহাস, বিশ্বাস আর আধ্যাত্মিকতার গল্প। আরোহণের মাঝে মাঝে একটু জিরিয়ে নিতেই হবে। উঠতে উঠতে চারপাশে চোখে পড়বে ছোট ছোট মন্দির, ভক্তদের জয়ধ্বনি, ঘণ্টার ধ্বনি আর পাহাড়ের শান্ত পরিবেশ। এই পথে হাঁটতে হাঁটতেই মনে হবে যেন সময় কয়েক শতাব্দী পেছনে ফিরে গেছে। কথিত আছে বনবাস শেষে শ্রীরাম গয়ায় এসে পিতা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন। সেই স্মৃতির সঙ্গেই জড়িয়ে রয়েছে এই রামশিলা পাহাড়ের মাহাত্ম্য। যতই উপরে উঠবেন আরও খুলে যাবে গয়া শহরের মনোমুগ্ধকর দৃশ্য। ক্লান্তি থাকলেও সেই দৃশ্য মুহূর্তেই সব ভুলিয়ে দেবে। এখানকার পরিবেশে এক অদ্ভুত শান্তি রয়েছে। দূরে বিস্তৃত গয়া শহর, চারিদিকে পাহাড় আর আকাশ, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। মনে হয় এতটা পথ উঠে আসা সত্যিই সার্থক। চূড়ায় পৌঁছাতে আর মাত্র কয়েকটি শেষ ধাপ আমাদের আরোহণ করতে বাকি আছে। অবশেষে 365টা সিঁড়ি পেরিয়ে খুব কষ্ট করে রামশিলা পাহাড়ে একেবারে মাথায় চলে এসেছি। চারিদিকে ছবির মতো দৃশ্য চোখে পড়ছে, যাতে আমার এতটা পথ উঠে আসার ধকল এক নিমেষে উধাও। চারিদিকে অনেকগুলোই পাহাড় দেখা যাচ্ছে। উপরে রয়েছে রামসীতার মন্দির এবং সামনে রয়েছে একটা হনুমান মন্দির। এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে। গয়ায় এলে রামশিলা পাহাড় অবশ্যই ঘুরে দেখবেন, কারণ এখানে শুধু একটি পাহাড় নয়, রয়েছে ইতিহাস, ভক্তি, ঐতিহ্য আর অনন্য এক অভিজ্ঞতা।